পৃথিবীর বুকের ভেতর যদি একটি হৃদয় থাকে তাহলে সেই হৃদয়ের নাম আমাজন। আপনি কি জানেন এই একটি বন পৃথিবীর প্রায় 20% অক্সিজেনের উৎস, কিন্তু আজ সেই ফুসফুসই ধীরে ধীরে শ্বাস হারাচ্ছে। আমাজনের গভীরে লুকিয়ে আছে এমন সব প্রাণী যাদের নাম মানুষ এখনো জানে না। এখানকার প্রতিটি গাছ যেন হাজার বছরের ইতিহাস বয়ে বেড়াচ্ছে। একটা ভুল সিদ্ধান্ত, একটা আগুন, আর হারিয়ে যাওয়া শতাব্দীর জীবন। কেন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস? কারা ধ্বংস করছে এই বন, আর কেন? যদি আমাজন ধ্বংস হয় তাহলে কি সত্যিই মানবজাতির শেষ ঘন্টা বেজে যাবে? আজকের এই ভিডিওতে আমরা ঢুকে পড়ব আমাজনের গভীর অন্ধকারে, যেখানে প্রকৃতি কথা বলে আর মানুষ শুধু শুনতে ভুলে যায়। আমাজন সম্পর্কে গা শিউরে ওঠার মতো কিছু তথ্য পেতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমাজন বন নিয়ে একটি সম্পূর্ণ সিরিজ এই চ্যানেলে রয়েছে, তাই অবশ্যই এই চ্যানেলটি ঘুরে দেখবেন। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী আমাজন বনের সৃষ্টি হয়েছিল আনুমানিক 5.5 কোটি বছর আগে। সে সময় আমাজন বেসিনে উষ্ণ ও আর্দ্র জলবায়ুর আবির্ভাবের ফলে আমাজন বনের উদয় ঘটে। আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অঞ্চল জুড়ে বিস্তৃত। এ বনের মোট 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। আমাজন বন এতটাই বড় যে এটি আয়তনে বাংলাদেশের 48 গুণ বড়। আমাদের সুন্দরবন যেমন বাংলাদেশ ও ভারত দুটি দেশের মধ্যে অবস্থিত, আমাজন তেমনিভাবে 9টি দেশের মধ্যে অবস্থিত। এই 9টি দেশের মধ্যে আমাজনের 60% অঞ্চল শুধুমাত্র ব্রাজিলেই অবস্থিত। বাকি অংশের 13% পেরুতে, 10% কলম্বিয়ায় অবস্থিত এবং অন্যান্য 17% বনাঞ্চল বাকি 6টি দেশ বলিভিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানায় অবস্থিত। আমাজন রেইন ফরেস্ট বা আমাজন জঙ্গল শুধু পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলই নয়, জীববৈচিত্র্যের ঘনত্বের বিচারেও শীর্ষ স্থানের অধিকারী। অর্থাৎ এই বনে প্রতি বর্গ কিলোমিটারে যে সংখ্যক উদ্ভিদ ও প্রাণী রয়েছে তা আর কোথাও চোখে পড়বে না। এখন পর্যন্ত এই জঙ্গলের পুরোটা ঘুরে দেখা সম্ভব হয়নি জীববিজ্ঞানীদের পক্ষে। জঙ্গলের যতটুকু আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অন্তত 40,000 প্রজাতির উদ্ভিদের সন্ধান পেয়েছে তারা। এসব গাছে বাস করে বিপুল সংখ্যক পাখি, যার মধ্যে এখন পর্যন্ত বিজ্ঞানীরা প্রায় 1,500 নতুন প্রজাতির পাখি খুঁজে পেয়েছেন। ওইসব পাখির মধ্যে স্কারলেট ম্যাকাও পাখিটিকে বলা হয় বিশ্বের অন্যতম সুন্দর পাখিগুলোর একটি। আকাশী নীল, লাল আর সবুজ রঙের এই পাখির ঝাঁক উড়ে যেতে দেখলে মনে হবে আপনি যেন একটি উড়ন্ত রংধনু দেখছেন। গাছের ডাল আর বনের মাটিতে বিচরণ করছে প্রায় 500 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। এর মধ্যে বিভিন্ন প্রজাতির বানর আর জাগুয়ার বাঘের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রাপ্তবয়স্ক জাগুয়ার রীতিমতো নদীতে নেমে কুমির শিকার করে খায়। জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলা আমাজন নদীতে রয়েছে প্রায় 3,000 প্রজাতির মাছ। এদের মধ্যে মাংসাশী পিরানহা মাছ তো হলিউডের মুভির কল্যাণে অনেকের কাছে বেশ পরিচিত। আমাজন নদীর আরেকটি ভয়ঙ্কর মাছ হলো পিরারুকু মাছ। পিরানহার মতো এতটা কুখ্যাত না হলেও পিরারুকু মাছও কম ভয়ঙ্কর নয়। মাংসাশী এই মাছগুলো সর্বোচ্চ 3 মিটার বা 10 ফুট পর্যন্ত লম্বা হয়। এদের চোয়ালের পাশাপাশি জিভ আর কপালেও ভয়াল দর্শন তার থাকে। আমাজন জঙ্গলে বসবাসকারী উভচর প্রাণীদের মধ্যে পয়জন ডার্ক ফ্রগ উল্লেখযোগ্য। সোনালি, সবুজ, নীল বা টকটকে লাল রঙের এ ব্যাঙের ত্বক থেকে প্রচুর বিষাক্ত একটি পদার্থ নিঃসৃত হয়। প্রাকৃতিক সেই বিষ
সংগ্রহ করে শিকারে ব্যবহার করেন আমাজনের বিভিন্ন আদিবাসী গোত্রের সদস্যরা। এছাড়া আমাজন জঙ্গলে আরও রয়েছে 427 জাতের স্তন্যপায়ী প্রাণী, 378 জাতের সরীসৃপ প্রাণী, 428 জাতের উভচর প্রাণী এবং 25 লক্ষ জাতের পোকামাকড়। আমাজন বনের ভেতর দিয়ে প্রবাহিত নদীটি আমাজন নদী হিসেবে পরিচিত। পেরুর আন্দিস পর্বতের চূড়া থেকে এ নদীর উৎপত্তি। এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। এই নদী বিশ্বের যে কোনো নদীর তুলনায় বেশি পরিমাণ পানি ধারণ করে। প্রায় 1000 উপনদী মিলিত হয়ে আমাজন নদী গঠিত। এসব উপনদীগুলোই বনের জীবনী শক্তি। প্রধান কয়েকটি উপনদীর মধ্যে 17টি নদীর দৈর্ঘ্য 1000 মাইলেরও বেশি। বনের ভেতর দিয়ে প্রবাহিত আমাজন নদী এ বনের বিস্তৃতির পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব উপনদী বিশাল জঙ্গলের মধ্যে যাতায়াতের জন্য সবচেয়ে কার্যকরী পথ হিসেবেও ব্যবহৃত হয়। আমাজন নদী দক্ষিণ আমেরিকার 5টি দেশের 3000 মাইল পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পতিত হয়। এই নদী মোট বৈশ্বিক পানির 20 ভাগ সমুদ্রে বহন করে। আমাজন নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে প্রায় 42 লক্ষ ঘনফুট পানি সাগরে পতিত হয়। বর্ষা মৌসুমে এই পানির পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় 70 লক্ষ ঘনফুটে। আমাজনের বেসিন হল পৃথিবীর সর্ববৃহৎ পানি নিষ্কাশন বেসিন, যা প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এর মধ্যে শুধুমাত্র ব্রাজিলে অবস্থিত বেসিনটি অন্য যে কোনো বেসিনের তুলনায় বড়। আমাজনের একটি রহস্যময় বিষয় হল এর মধ্য দিয়ে বয়ে যাওয়া এক ফুটন্ত নদী। আক্ষরিক অর্থেই এই নদীর পানি অত্যন্ত উষ্ণ। এই নদীর পানির সর্বোচ্চ তাপমাত্রা 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বিজ্ঞানীরা এখনও নদীর পানি উত্তপ্ত হওয়ার প্রকৃত কারণ খুঁজে বের করতে পারেনি। স্থানীয়রা মনে করে এটি এক বিশেষ প্রকৃতি শক্তি, ফলে তারা কখনো এই নদীতে সাঁতার কাটে না। আমাজনের বিভিন্ন আশ্চর্যকর উদ্ভিদের মধ্যে সবচেয়ে আশ্চর্যকর উদ্ভিদটি হল ভিক্টোরিয়া আমাজোনিয়া নামের এক প্রকার জলপদ্ম। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে এর নামকরণ করা হয়েছে। পদ্ম পাতাগুলো আয়তনে প্রায় 3 মিটার পর্যন্ত বড় হতে পারে। এমনকি এসব পাতা একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভার বহন করার মতো শক্ত সামর্থ্য। আমাজন জঙ্গলের প্রায় 3900 কোটি গাছ পৃথিবীর 20% অক্সিজেন তৈরিতে ভূমিকা পালন করে। সেই সাথে বাতাস থেকে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আর এ কারণেই আমাজন পৃথিবীর ফুসফুস হিসেবে বিবেচিত। কিন্তু দুঃখের বিষয় হলো সারা বিশ্বের মতোই আমাজনেও অবাধে চলছে বৃক্ষ নিধন। বনের গাছ কেটে বসতি স্থাপনের কারণেই প্রধানত আমাজনের বনভূমি হ্রাস পাচ্ছে। 1960 সালের আগে আমাজনের ভেতর প্রবেশ নিষিদ্ধ ছিল। সে সময় শুধুমাত্র প্রাচীন পদ্ধতি প্রয়োগ করে আমাজনের জমিতে চাষ করা হতো। কিন্তু আমাজনের জমিগুলো বছরে অল্প সময়ের জন্য উর্বর থাকে। সে কারণে চাষিরা সবসময় নতুন জমির খোঁজে বন উজাড় করতে শুরু করে। 1970 সালে শুরু হয় ট্রান্স আমাজোনিয়ান হাইওয়ে নির্মাণের কাজ। সৌভাগ্যবশত আমাজনের হুমকি স্বরূপ এই হাইওয়ের কাজ বন্ধ হয়ে যায়। তারপরও 1990 সালের মধ্যে আমাজনের 4 লক্ষ বর্গ কিলোমিটার এলাকার বনভূমি ধ্বংস করা হয়। 2000 সালে আমাজনের উজাড়কৃত বনভূমির পরিমাণ গিয়ে দাঁড়ায় 5,87,000 বর্গ কিলোমিটার। অপরিকল্পিত বন নিধনের কারণে পরিবেশ বিজ্ঞানীরা ধারণা করেন আগামী 50 বছরের মধ্যে আমাজনের বনাঞ্চল বিলীন হয়ে যেতে পারে। টেকটনিক প্লেটের চলনের কারণে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা ভূখণ্ড দুটি আলাদা হয়ে গেছে কয়েক কোটি বছর আগে।
কিন্তু এ দুটো মহাদেশের মধ্যে এক অনন্য প্রাকৃতিক সম্পর্ক বহাল আছে এখনও। আফ্রিকার সাহারা মরুভূমি থেকে প্রতি বছর বিপুল পরিমাণ বালি আটলান্টিক মহাসাগর পেরিয়ে আমাজন নদীর অববাহিকায় গিয়ে পড়ে। এই বালির একটা বড় অংশ মূলত ফসফরাস, যা উদ্ভিদের বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করে। নাসার ক্যালিপসো স্যাটেলাইট ব্যবহার করে ধারণকৃত চিত্র অনুযায়ী প্রতি বছর ধূলিঝড়ে সাহারা মরুভূমি থেকে প্রায় 18 কোটি 20 লাখ টন বালি উড়ে যায়। এই বালি বাতাসে ভেসে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে 2500 কিলোমিটার পথ পাড়ি দেয়। পথিমধ্যে কিছু বালি মহাসাগরে পড়লেও প্রায় 2 কোটি 77 লাখ টন বালি আমাজন জঙ্গলের মাটিতে এসে পৌঁছায়, যার মধ্যে প্রায় 2 কোটি 20 লাখ টনই ফসফরাস। বিস্ময়কর ব্যাপার হলো, আমাজন জঙ্গলের উর্বরতা বৃদ্ধিকারী এই প্রাকৃতিক সারের শতকরা 56 ভাগই আসে সাহারা মরুভূমির একটি এলাকা থেকে। আমাজন জঙ্গলে প্রতি বছর গড়ে 120 ইঞ্চি বা 10 ফুট বৃষ্টিপাত রেকর্ড করা হয়, তবে কোথাও কোথাও বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 400 ইঞ্চি বা 33 ফুট ছাড়িয়ে যেতে পারে। বিস্ময়কর ব্যাপার হলো, এমন বৃষ্টিপাতের পরও আমাজন জঙ্গলে বিদ্যমান প্রায় 3900 কোটি গাছের ডালপালা এতটাই ঘন যে অনেক সময় বৃষ্টির পানি মাটি পর্যন্ত পৌঁছতে 10 মিনিটের বেশি সময় লেগে যেতে পারে। ডালপালার এই ঘনত্বের কারণে আমাজনের মাটিতে শতকরা 1 ভাগের বেশি সূর্যের আলো পৌঁছায় না। বিশ্বের বৃহত্তম এই জঙ্গল বাণিজ্যিক কারণে নির্বিচারে ধ্বংস করা হচ্ছে। 2018 সাল নাগাদ বিজ্ঞানীদের হিসেবে আমাজনের শতকরা 17 ভাগ এলাকাই উজাড় হয়ে গেছে। এই বন যদি এভাবে উজাড় হতে থাকে তবে পৃথিবীর পরিবেশের বিপর্যয় নিশ্চিত।